অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, পুলিশ আমাকে বলেছে এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চায় না। আমি বলেছি এটার জন্য তো সময় লাগবে। যারা ছাত্র কোটার আন্দোলনের মধ্যে ছিলেন তাদের বলছি, আপনারা ডিজাইন ও ব্যাচ নিয়ে আসেন। আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই। মঙ্গলবার দুপুরে 11:15টার দিকে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তর বিজিবির হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশরা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয়, সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করছি। পুলিশ সদস্যরাও বলেছেন, পুলিশ কমিশনের অধীনে থাকতে চায়, রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না। পুলিশের যোগদান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই যোগ দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বলতে পারবো কয়জন আসছে কয়জন আসেনি। আর আপনারা তো দেখছেন পুলিশ আমাদের সঙ্গেই আছে। 15 আগস্ট ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এটা এখনই আমি বলতে পারবো না। আজ বিকেলে আমরা বসবো, সেখানে এটা নিয়ে আলোচনা হবে। যেটা হয় আমরা নির্ধারণ করব। সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে, কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের একটা ইমেজ আছে, আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কজনকে দাওয়াত করি, আমরা একসঙ্গে বসে পুলিশের সঙ্গে দুপুরে খাবার খাবো। এক প্রশ্নের জবাবে এম শাখাওয়াত হোসেন বলেন, সবকিছুর একটা প্রসেস আছে। আমি লিস্ট করছি যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে, আবার যারা এর মধ্যেই ছিল না। আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব, তবে আমরা খুঁজছি, বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের। তিনি বলেন, যাদের কথা বলা হচ্ছে তাদের লিস্ট আমাদের কাছে আছে। 2-1 দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন। আমি তো এটার মালিক না, চাইলেই সাইন করতে পারি না। দুটো ধাপ পার হতে হবে। আজ বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। মাঠের কাজ প্রায় শেষ। 15 আগস্ট নানা কর্মসূচির কথা শোনা যাচ্ছে। সেদিনের নিরাপত্তা সম্পর্কে এম শাখাওয়াত হোসেন বলেন, আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাব থাকবে, হয়তো সেনাবাহিনীও থাকবে। গতকালে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এম শাখাওয়াত হোসেন বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত।